ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবে। স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। এ সময় তিনি এসব কথা বলেন। ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের সাথে সাথে ডেভিল ইনুসেরও দুনিয়াটা খুব ছোট হয়ে আসতেছে, একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইনুস ভাই। And you all know a divided society is easier to manipulate and destabilize. আসসালামু আলাইকুম দর্শক, ভারত থেকে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বক্তব্যে তিনি নির্বাচন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন। এই সম্মেলনের পর আওয়ামী লীগ ও বিরোধী শিবিরের নানা ব্যাখ্যা সামনে আসছে। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ জোটের ভূমিকা আবারও সক্রিয় হতে পারে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একেবারে অন্তিম সময়ের কাছাকাছি চলে আসছে ডেভিল ইনুস ভাই। ভরসা রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাইতেছে, খুব ভালো কিছু। দুই এক দিনের মধ্যে রেজাল্ট পাইয়া যাবেন ইনশাআল্লাহ। সম্প্রতি জাতিসংঘ থেকে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র তাদের সামনে শো করতে হবে, জমা দিতে হবে। যদি তার পদত্যাগ পত্র জমা দিতে ডেভিল ইনুসগং ব্যর্থ হয়, তাহলে ডেভিল ইনুসকে ওর বাপ দাদা 14 গোষ্ঠী কবর থেকে উঠতে এসব বাংলাদেশে নির্বাচন দেওয়ার কোনো ইখতিয়ার নেই, কোনো ক্ষমতা নাই। পরবর্তী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কি কি আসতে পারে এটা তো পরের কথা বলতেই আছি। এই মুহূর্তে দেশবাসীর নজর রয়েছে 23 তারিখের দিকে। আওয়ামী লীগ সভানেত্রী কি নির্দেশনা দেন, কি বক্তব্য প্রদান করেন সেই দিকেই, এবং পাশাপাশি ডেভিল ইনুসের ঘুম ও হারামের দিকে। 23 তারিখে আসলে তার কয়টা হাড়ি ফাটটা যায়, কোথায় কোন অবস্থার তৈরি হয় সেই দিকে তার নজর। এই কারণে এখান থেকে বাঁচার জন্য তারাও তৎপর ভাবে জঙ্গি হামলা, জঙ্গিদের কায়দা, সেনাবাহিনীর মধ্যে জামাতপন্থী যে সকল অফিসারগণ রয়েছে সেই অফিসারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গা আনা যায় সেই বিষয়ে তারা বন্দোবস্ত ভেবে করতেছে। সর্বশেষ বাঁচার জন্য তারও অন্তিম সময়ের লড়াই সে করবে, এটা স্বাভাবিক। আর আমরা আমাদের দেশ বাঁচানোর লড়াই করব ইনশাআল্লাহ। সম্প্রতি সময় আপনারা দেখেছেন আজকে তারেক রহমানের তার নির্বাচনী প্রচারণা সে শুরু করবে। ঠিক এমন সময় গতকালকে আল জাজিরায় আমাদের সজীব জয় সাহেবের সাক্ষাৎকারটা দেখেছেন, কি দুর্দান্ত সাক্ষাৎকার তিনি দিয়েছেন। তার যে একেবারে চরম শত্রু সে ওই সাক্ষাৎকার দেখে প্রশংসা করতেছেন, যে তার বসার স্টাইল, তার ম্যাচুরিটি, এবং একের পর এক আল জাজিরার কর্তৃক যে প্রশ্ন তার উপর ছুড়ে দেওয়া হয়েছিল, কঠিন কঠিন প্রশ্ন, সেই প্রশ্নের একেবারে সঠিক পুঙ্খানুপুঙ্খ উত্তর দিয়ে আরেকটি প্রশ্ন ছুড়ে দেওয়া। অনেকে বলতেছেন মুজিব থেকে সজীব দিয়েছে যে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার জন্য, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে লগি, বৈঠা এবং টেড়া এগুলো সব স্ব জায়গায় নিরাপদ স্থানে সুন্দরভাবে গুছাই রাখা দেন, যেন ডাক দেওয়া মাত্র ওটা নিয়ে চলে আসতে পারেন। ওই সময় কিন্তু খোঁজাখুঁজিরও টাইপ পাবেন না, এবং সেই সময়টা কিন্তু খুব কাছাকাছি, খুব নিকটতম জায়গায় চলে আসছে। এবং আমরা যখন যেখানে যে জঙ্গিটাকে ধরবো ওর চ্যাপ্টার ওখানে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। সেমন ভাবে প্রস্তুতি রাখতে হবে সকলের সাথে। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, they seek to reshape it in their own image. তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে, এবং দেশ থেকে বহুত্ববাদের মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। ভারতের দিল্লিতে শেখ হাসিনা আজ অনলাইনে বা অফলাইনে সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন কিনা তা নিয়ে যখন কৌতূহল তুঙ্গে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের প্রত্যাশার জোয়ার, তখন ভারতের প্রথিতযশা সাংবাদিক শেখর গুপ্তের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ, বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না। একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে।
বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো, এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না, এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন, নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই। এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, প্রচারণা চালাতে পারছে না, সংগঠিত হতে পারছে না, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না, কাজেই ইউনূস সরকার প্রকৃতভাবে সর্বতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, যে গুরুতর অবনতি হয়েছে, তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যখন এসেছে, প্রিন্ট লিখছে, তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রিন্ট সেটা 18ই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টারের অগ্নিসংযোগ, এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল, এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা অনির্বাচিত এবং যারা কোনো রকম, যাদের কোনো জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই, পপুলার ম্যান্ডেট নাই, মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই, কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে, চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং তিনি বলছেন যে ইউনূস সরকার এ কারণেই। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যে নির্বাচন প্রসঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ, সাংবিধানিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সম্পর্কের কথা তুলে ধরেছেন, তিনি বলেছেন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য। অন্যদিকে আওয়ামী লীগ জোটের নেতারা এটিকে নির্বাচনী প্রস্তুতির বার্তা হিসেবে দেখছেন। তবে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তব পরিস্থিতি নির্ভর করবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার উপর। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।